My dear students, আজকে আমরা আলোচনা করব আইস কার্ভ ফর টু সেক্টর মডেল। আমরা জানি in a two sector there are household and business firm, and in this two sector model we know that leakage savings equals to injection investment and output is equals to aggregate expenditure. আর আমরা জানি যে আইস কার্ভ হলো দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট এন্ড ইনকাম ওয়েন দ্য গুড মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম। সো আজকে আমরা এই আলোচনাটা আইস কার্ভ কীভাবে দুটো সেক্টর মডেলে বা গুড মার্কেট ইকুইলিব্রিয়াম থেকে বের করা যায় এটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। লেট মুভ টু দ্য বোর্ড। টু সেক্টর মডেল আমরা জানি output y is equals to c plus I. Here c is consumption and I is investment. আবার c equals to আমরা জানি c bar plus small c yt, যেখানে c bar হলো autonomous consumption and small c হলো marginal propensity to consume and yt হলো disposable income। এগুলো আমরা জানি। I equals to I bar minus bi, এখানে I হলো ইনভেস্টমেন্ট, আই বার হলো অটোনোমাস লেভেল অফ ইনভেস্টমেন্ট, বি হলো সেন্সিটিভিটি অফ ইনভেস্টমেন্ট টু ইন্টারেস্ট অ্যান্ড স্মল আই হলো ইন্টারেস্ট রেট। সো দিস ইজ এ মডেল, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল বা টু সেক্টর মডেল। সো আমরা যদি এখন সাইমালটেনিয়াসলি এই মানগুলো বসিয়ে দিই, দ্যাট ইজ, সো আমরা মানগুলো বসাচ্ছি, দ্যাট ইজ y ইকুয়ালস টু c এর মানটা বসালাম c বার প্লাস স্মল c y। যেহেতু টু সেক্টর মডেল গভর্নমেন্ট ইজ অ্যাবসেন্ট, সো আমরা জানি ট্যাক্স নেই, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও নেই, সুতরাং ডিসপোজেবল ইনকাম আর ইনকাম একই, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সো স্মল c y প্লাস আই এর মান আমরা লিখছি আই বার মাইনাস বি আই। সো আমরা ভ্যালুগুলোকে ইনসার্ট করলাম। Let's take a look. এখন যদি আমরা এই পাশে একটি সি ওয়াই আছে, ওয়াই গুলোকে এক পাশে নিয়ে আসি। সো আমাদের ওয়াই মাইনাস স্মল সি ওয়াই ইকুয়ালস টু সি বার প্লাস আই বার মাইনাস বি আই, আমরা এটা লিখতে পারি। দেন আমরা ওয়াই কমন নিলে এখানে ওয়ান মাইনাস সি ইজ ইকুয়ালস টু c bar plus I bar plus minus bi লিখলাম আমরা। সো আমরা যদি এই পাশে y bar রেখে y রেখে বাকিগুলোকে এই পাশে নিয়ে যাই, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, দেন এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো we get our equilibrium level of output y star. So y star is our equilibrium level of output. সো এখন এখানে দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করার দরকার, যে এই ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুটে ওয়াই স্টারের সাথে ইন্টারেস্টের একটা নেগেটিভ রিলেশন আমরা দেখছি, ইন্টারেস্টের একটা নেগেটিভ রিলেশন দেখছি। তার মানে যে যত ইন্টারেস্ট বাড়বে ইনভেস্টমেন্ট তত কমবে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, কারণ ইনভেস্টমেন্টের সাথে ইন্টারেস্টের নেগেটিভ সম্পর্ক। ইকুইলিব্রিয়াম আউটপুট তত কমে যাবে। ওকে, তাহলে যেহেতু ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ঠিক ইকুইলিব্রিয়াম আউটপুটও কমে যাবে। একইভাবে ইন্টারেস্ট যত কমবে ইনভেস্টমেন্ট বাড়বে, সো ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট ওয়াই স্টার উইল অলসো ইনক্রিজ। সো এই যে ইন্টারেস্টের সাথে ইনভেস্টমেন্টের সম্পর্ক, বা ইন্টারেস্টের সাথে আমরা ফাইনালি ইন্টারেস্টের সাথে আমরা আউটপুটের একটা সম্পর্ক দেখছি, ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে আউটপুট কমে যাচ্ছে, ইন্টারেস্ট কমার সাথে সাথে আউটপুট বেড়ে যাচ্ছে, এই সম্পর্কটা আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট থেকে পাচ্ছি, যেটা গুড মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা বলি, সেখান থেকে পাচ্ছি। তার মানে ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে আউটপুট কমে যাচ্ছে, ইন্টারেস্ট কমার সাথে সাথে আউটপুট বেড়ে যাচ্ছে। এই যে ইন্টারেস্টের সাথে আউটপুটের নেগেটিভ রিলেশনশিপ যখন উই ডিরাইভ ফ্রম দিস ফ্রম গুড মার্কেট ইকুইলিব্রিয়াম, তখন এটাকে আমরা বলি আইএস কার্ভ। So IS curve represents a negative relationship between interest and income when good market is in equilibrium. So আমরা যদি গ্রাফিক্যালি IS কার্ভটাকে ডিরাইভ করি,
দেন এখানে হলো ইন্টারেস্ট আর এখানে হলো লেভেল অফ আউটপুট। সো আমরা দেখছি ইন্টারেস্ট যত বাড়ছে লেভেল অফ আউটপুট তত কমছে, ইন্টারেস্ট যত কমছে লেভেল অফ আউটপুট তত বাড়ছে। তার মানে ইন্টারেস্টের সাথে আউটপুটের একটা নেগেটিভ রিলেশনশিপ। সো দিস ইজ আই স্কয়ার। তার মানে আমরা ইনভেস্টমেন্টকে যদি এখানে বাদ দিয়ে দিই, ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে আউটপুট কমে যাচ্ছে, ইন্টারেস্ট কমার সাথে সাথে আউটপুট বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা আবারও বলছি যে আই স্কয়ার রিপ্রেজেন্টস দ্য নেগেটিভ রিলেশনশিপ between interest and income when good market is in equilibrium. আমি একটু লিখে দিচ্ছি, ICE curve represents the negative relationship তো আমরা বুঝি ইন্টারেস্ট বাড়লে আউটপুট কমে যাবে, ইন্টারেস্ট কমলে আউটপুট বেড়ে যাবে। The negative relationship between interest and income, I the interest আর y the income কে বোঝাচ্ছি when goods market is in equilibrium. Goods market is in equilibrium অথবা output is in equilibrium level. So this is I curve. আমার মনে হয় লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে, দেন আমি এটাকে রিডিউস করে দিই। সো আমরা আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুটটাকে মনে রাখি। আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট ইট ইজ ওয়াই স্টার, আমরা যেটা এখন বের করলাম ইট ইজ সি বার প্লাস আই বার মাইনাস বি আই 1 মাইনাস স্মল সি। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট আমরা আইএস কার্ভের সম্পর্ক একটাকে দেখলাম, ইন্টারেস্টের সাথে ইনকামের নেগেটিভ সম্পর্ক, এটাকে আমরা আইএস কার্ভ রিলেশনশিপ আমরা বলছি। এখন যদি আমাদের হাতে ভ্যালুগুলো থাকে, ফর এক্সাম্পল আমাদের সি বার আছে, সি বার দেওয়া আছে ফর এক্সাম্পল সাপোজ 5, স্মল সি দেওয়া আছে 0.6, আই বারের ভ্যালু দেওয়া আছে সাপোজ ফর এক্সাম্পল 10। যদি আমাদের এই ভ্যালুগুলো দেওয়া থাকে, স্মল বি এর ভ্যালু দেওয়া আছে সাপোজ আমাদের ফর এক্সাম্পল 2, দেন ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে সাপোজ 10%। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আমরা আউটপুট বের করতে পারি। আমাদের যদি এই ভ্যালুগুলো সিভারের ভ্যালুটা আমরা একটু রিভাইজ করলাম, 5 এর জায়গায় 15 লিখলাম। সো আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট আমরা এখন ইজিলি ক্যালকুলেট করতে পারবো। y স্টার সিভার 15 প্লাস 10 মাইনাস 2 ইনটু 10 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.6, তার মানে 25 মাইনাস 22, 25 মাইনাস 20 ডিভাইডেড বাই 0.6, তার মানে হলো এটাকে আমরা যদি 5 মাইনাস 25 থেকে 20 বিয়োগ করলে হয় 5 কে 0.4 দিয়ে ভাগ করলে হয় 12.5। তার মানে আমাদের যখন ইন্টারেস্ট 10%, আমাদের আউটপুট হলো 12.5। যদি ইন্টারেস্ট বাড়ে, সাপোজ আই স্টার 11% হয়, then what will happen? The output কি হবে? Output just 15 plus 10 minus 2 into 11 divided by 1 minus 0.6. So that is 25 minus 22, তার মানে 3 by 0.4 দিয়ে ভাগ করলে 3 কে যেটা আসবে 7.5। ঠিক আমাদের যদি এখানে ইন্টারেস্ট আমরা যখন বাড়িয়ে দেখলাম, এখন ইন্টারেস্ট কমিয়ে দেখি, ইন্টারেস্ট যদি কমে 5% আসে তাহলে কি হবে, আমাদের আউটপুট কি হবে, y স্টার ইজ ইকুয়ালস টু 15 প্লাস 10 মাইনাস 2 ইনটু 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.6, তার মানে হলো 25 মাইনাস 10 হলো 15, 15 কে 0.4 দিয়ে ভাগ করলে আসবে 37.5। সো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে আমাদের লেভেল অফ
আউটপুট কমে যাচ্ছে, আর ইন্টারেস্ট কমার সাথে সাথে লেভেল অফ আউটপুট বেড়ে যাচ্ছে। সো এটাকে যদি আমরা গ্রাফে দেখি তাহলে আমাদের গ্রাফটা কি হবে, যখন আমরা একটা আরবিট্রারি ভ্যালু ধরে নিচ্ছি 5%, দেন 10%, এটা আমি হাতের মাপে নিচ্ছি, আপনার স্কেল ধরে একদম সমান করবেন। আর 5 এর ডিস্টেন্স যতটুকু 10 আর 11 এর ডিস্টেন্স মানে 1 এর ডিস্টেন্স অনেক কম হবে। সো 11% কে আমি একদম ক্লোজ 10% এর কাছে করছি, আর এখানে আমরা সর্বোচ্চ আমাদের দিতে হবে 37 পর্যন্ত। তার মানে আমরা 10 করে যদি নেই 10, 20, 30 and 40, এটাও হাতের মাপে নিলাম, আপনারা স্কেল ধরে সমান সমান করবেন। সো যখন আমাদের ইন্টারেস্ট 5%, তখন আমাদের লেভেল অফ আউটপুট হলো 37.5, তার মানে 40 একটু কম। ইন্টারেস্ট যখন আমাদের 10%, দেন আমাদের লেভেল অফ আউটপুট হলো 12.5, দ্যাট ইজ 10 এর একটু বেশি। যখন ইন্টারেস্ট আমাদের 11%, তখন আমাদের লেভেল অফ আউটপুট হলো 7.5, তার মানে 10 এর একটু কম। সো আমরা যদি আমাদের গ্রাফকে পয়েন্টগুলোকে যোগ করে দেই, ওকে, সো আমাদের পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দিই আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং আইএস কার্ভ পাবো। ওকে, আমি আবারও গ্রাফটা পয়েন্টগুলোকে যোগ করছি ফর ক্লিয়ার। সো আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং আইএস কার্ভ আমরা পাবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে যদি ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে আমাদের লেভেল অফ আউটপুট কমে যাচ্ছে, আবার ইন্টারেস্ট যদি কমে যায় লেভেল অফ আউটপুট বেড়ে যাচ্ছে। তার মানে there is a negative relationship between interest and the level of output. So this is IS curve. এখন আমরা একটু অন্যভাবে যদি দেখতে চাই, এটা জাস্টিফিকেশন করার জন্য আমরা দেখতে পারি, ফর এক্সাম্পল আমাদের টু সেক্টর ইকোনমিতে আমরা বলেছি যে সেভিংস সমান সমান ইনভেস্টমেন্ট, where saving is a leakage and investment is an injection. সো এখানে সেভিংস ফাংশনটা দেওয়া আছে, সেভিং ফাংশন হলো এখানে -15 প্লাস 0.4 y সমান সমান ইনভেস্টমেন্ট ফাংশনও আমরা ধরে নিলাম 10 মাইনাস 2y, তার মানে 10 হলো আমার অটোনোমাস লেভেল অফ ইনভেস্টমেন্ট, 2 হলো সেন্সিটিভিটি অফ ইন্টারেস্ট টু ইনভেস্টমেন্ট টু ইন্টারেস্ট, সো 2i, 2 এর 2 হলো বি এর ভ্যালু যেটা, আর i হলো লেভেল অফ ইন্টারেস্ট। সো এখানে আমরা এখন যদি চেক করি যে আমাদের যখন ইন্টারেস্ট ছিল 10%, তখন আমাদের লেভেল অফ আউটপুট কত হবে। সো আমরা এখানে যদি ভ্যালু দেওয়ার বসাই 15 প্লাস 0.4y সমান সমান 10 মাইনাস 2 ইন্টু 10, সো -15 প্লাস 0.4y সমান সমান 20 মাইনাস 10 মাইনাস 10 থাকে এখানে, যেহেতু 2 টাইমস 10 ইকুয়ালস টু 20, 20 থেকে 10 চলে গেলে -10 থাকে। সো আমি 0.4y ইজ ইকুয়ালস টু -10 প্লাস 15, 15 থেকে পাশে নিয়ে গেলে +15 থাকে। সো y ইকুয়ালস টু 5/0.4, 15 10 থেকে বিয়োগ করলে 5 থাকে। সো আমার আউটপুট হলো ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট হলো এখানে আসবে 12.5। সো আমার ইন্টারেস্ট যখন 10%, সো আমার ইন্টারেস্ট যদি বাড়ে, এখন আমি এখানে চেক করি ইন্টারেস্ট যদি 10% থেকে 11% হয়, 10% থেকে ইন্টারেস্ট 11% হয়, তাহলে কি হবে, আমরা সিমিলারলি ভ্যালুগুলোকে বসাতে থাকি, দ্যাট ইজ -15 সেভিংসের আর ইনভেস্টমেন্ট ফাংশন, সেভিংস সমান সমান ইনভেস্টমেন্ট, আমরা সেভিংস সমান সমান ধরলাম -15, আমরা জানি 0.4y ইনভেস্টমেন্ট সমান 10 মাইনাস 2 ইন্টু 11, দেখা যাচ্ছে মান, আমার মনে হয় ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো -15 প্লাস 0.4y, এখানে 11 টাইমস 2 হলো 22, তার মানে 10 থেকে 22 চলে গেলে মাইনাস থাকে 12। সো 0.4y মাইনাস 12 প্লাস 15, তার মানে
y ইকুয়ালস টু এখানে থেকে 3 কে যদি আমি 0.4 দিয়ে ভাগ করি দেন y সমান সমান আমার থাকছে 7.5। সো আমি যদি আবার ইন্টারেস্ট কমে 5% এ নিয়ে আসি, সো সেভিংস ফাংশন আমার হলো 15 প্লাস 0.4 y মাইনাস সমান সমান ইনভেস্টমেন্ট হলো 10 মাইনাস 2 ইন্টু 5, এখন 25 হবে। ওকে, সো আমরা এখানে যদি করি মাইনাস 15 প্লাস 0.4 y ইকুয়ালস টু 5 টু 10, 10 টু 0 থাকছে। সো 0.4 y সমান সমান 15, সো y সমান সমান 15 ডিভাইডেড বাই 0.4, দ্যাট মিন্স y সমান সমান 37.5। সো আমরা যদি লিকেজ ইনজেকশন দিকে চিন্তা করি সেভিংস সমান ইনভেস্টমেন্ট, এবং আমরা যদি আমাদের ভ্যালুগুলোকে বসিয়ে দিই ইকুয়েশনগুলোতে 10% আমরা আগের ভ্যালুটাই পাচ্ছি। ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট হলো 12.5%, 11 পয়েন্ট ইন্টারেস্টে আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট পাচ্ছি 7.5%, এবং 5% ইন্টারেস্টে আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট পাচ্ছি 37.5%। তার মানে we have got the similar results for same change of interest। আমরা আগে ওই ইকুইলিব্রিয়াম আউটপুটের মধ্যে বসে যেরকম পেয়েছি আমরা ওই সেভিংস ইনভেস্টমেন্ট দিয়ে বসেও আমরা সেম রেজাল্টই পেলাম। সো আমরা এখানে আবারও সেই কনক্লুশন করতে চাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট যত বাড়ছে 5% যখন ছিল তখন আমাদের লেভেল অফ আউটপুট ছিল 37.5, যখন আমাদের ইন্টারেস্ট বেড়ে 10% আসলো আমাদের লেভেল অফ আউটপুট 12.5, ইন্টারেস্ট যখন আরও বললো 11% হলো আমাদের লেভেল অফ আউটপুট আরও কমে 7.5% হলো। তার মানে ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে আমাদের লেভেল অফ আউটপুট বেড়ে যাচ্ছে, আমরা এই গ্রাফটা আগেই দেখেছি। সো আমরা বলতে পারি, আবারও আমি কনক্লুডে বলছি যে আইএস কার্ভ রিপ্রেজেন্টস দ্য নেগেটিভ রিলেশনশিপ বিটুইন interest and income when the good market is in equilibrium. Thank you very much. যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।